হ্যালো বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছো আর সুস্থ আছো। আমার চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। রাসের কদিন পরে পড়েছিল কার্তিক পুজো। আর যেদিন এই ব্লগটা আমি শ্যুট করছি সেদিন ছিল কার্তিক পুজো, মানে কার্তিক লড়াই। পূর্বস্থলী আর কাটোয়ার কার্তিক লড়াই তো অনেক বিখ্যাত, তোমরা তো অনেকেই জানো। আর সেখানেই আমরা আজকে গেছিলাম ঠাকুর দেখতে। সত্যি কথা বলতে কাটোয়ার যদি কার্তিক পুজো বিখ্যাত হয় তাহলে পূর্বস্থলীও কিন্তু কিছু কম যায় না। চারিদিকে আলো ঝলমলে, লোকারণ্য, প্রচুর সুন্দর সুন্দর ঠাকুর আর তেমন বাজনা, খুব সুন্দর হয়। আর আমাদের বাড়ির খুব কাছে পূর্বস্থলী, মানে ওই ট্রেনে চাপলে জাস্ট 3 মিনিটের মতো লাগে। তো চলে এসেছি, টোটো করে এসেছি, কারণ অত ঠাকুর তো আর হেঁটে হেঁটে দেখা সম্ভব না। তো ঢুকেই দেখলাম বেশ কয়েকটা লাইটিং হচ্ছে। আর আমরা এসেছি প্রথম দিন, মানে যেদিন কার্তিক পুজো হয় সেদিনকে। শুরুতেই দেখলাম এই প্যান্ডেলটা ভীষণ ভালো লেগেছে, সিনারির মধ্যে করেছে। আর এখানে থিম হচ্ছে অকাল বোধন, খুব ভালো করেছে, প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে। গেট করেছে দেখো, একের পর এক সব বাইক টোটো সব পার হচ্ছে, অনেক গেট করেছে। আর এটা হচ্ছে, এদিকে হচ্ছে পূর্বস্থলী স্টেশন, এই দিক দিয়ে কাটোয়া রেল লাইন পার হয়ে গেল। এখানটায় বসেছে মেলা। দূর থেকে নাগরদোলনাটাকে কি অপূর্ব লাগছে দেখো, পুরো লাইটিং, মানে লাইট দিয়ে পুরো ঘেরা, কি ভালো লাগছে। এখন ঢুকবো না, ফেরার পথে তখন যাব। এখানে এবার পিসির বাড়ি, জানো, মানে এই মেলাটার ওই অপোজিটে। আমরা তো উল্টো রাস্তায় হাঁটছি, কিন্তু আমার পিসির বাড়ি ওই দিকটায়। এখন আর যাবো না, কারণ রাত হয়ে গেছে। তো আমরা ঠাকুর দেখে আবার চটপট বাড়ি চলে যাব, কারণ দুষ্টু ঘুমিয়ে পড়বে। ও মা, কি সুন্দর করেছে দেখো। এটাও কি ফেরার পথে ঢুকবো? দেখা যাক কি বলে সবাই, দাঁড়াও। না, ফেরার পথে নয়, এক্ষুনি দাঁড়ালো টোটো আর আমরা সাথে সাথে নেমে গেলাম। এত সুন্দর একটা প্যান্ডেল দেখে কি আর দেরি করা যায়, এত অপূর্ব হয়েছে প্যান্ডেলটা। আর এখানকার থিম হচ্ছে স্বর্গ মাতৃকোলে, ভীষণ সুন্দর করেছে। চলো এবার ভেতরটা যাওয়া যাক, দেখি ভেতরটা কিরকম করেছে। তাই আমরা আমাদের ভাবনাদের সামনে তুলে ধরেছি স্বর্গ তপপথে। আমাদের প্রাপ্তি আমাদের মণ্ডপ থেকে ফেরার পর আপনার সন্তানের পথে স্থির হবে মায়ের কোলের স্বর্গ। বন্ধু বান্ধবদের হৃদয় বলবে একতা, সততায় স্বর্গ। ভেতরটা পুরোটা ব্লু কালারের লাইট দিয়ে করা, একদম মানে চোখ ধাঁধিয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন কোথায় এলাম। আর মায়ের প্রতিমাটাও খুব অপূর্ব। এখানে দেবী মহিষমর্দিনী রূপে পূজিতা, ভীষণ সুন্দর লাগছে। আর এই ক্লাবটার নাম হচ্ছে তারানাথ স্মৃতিসংঘ। তারানাথ স্মৃতিসংঘ কথা শুনলেই তারানাথ তান্ত্রিকের কথা মনে পড়ে যায়। হ্যাঁ, তারানাথ তান্ত্রিকের কিন্তু একজন লেখকেও পূর্বস্থলীতে বাস আছে, কর্ণশীল। তোমরা সানডে সাসপেনে গিয়ে শুনবে, দেখবে কর্ণশীলের অনেক তারানাথ তান্ত্রিকের অনেক গল্প কিন্তু সানডে সাসপেনে আছে। আস্তে আস্তে টোটোয় করে অনেকগুলো ঠাকুর দেখলাম, কিন্তু সবগুলোতে আর ফোনে ধরেনি। তো যেটুকু পেরেছি সেটুকু তোমাদের সাথে তুলেছি। আর এখানে একটা থিম করেছে, খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা। এটা শোলা দিয়ে কাজ করা, ভীষণ সুন্দর হয়েছে। আর কি দিয়েছে আমি ঠিক বলতে পারলাম না, ভীষণ তাড়াহুড়োর মধ্যে ছিলাম তো, ওই জন্য। তোমরা তো জানোই দুষ্টু এতটা চঞ্চল, ওকে এক জায়গায় ঠিক মতো রাখা যায় না। তার মধ্যে যেটুকু পেরেছি সেটুকু ক্যামেরাতে ক্যাপচার করেছি। এই দেখো ওপরটা কি সুন্দর লাগছে না। আর ভেতরে ঠাকুর, এখানে দেবী দুর্গা, মানে উমারূপে যে শিবের সাধনা করেছিলেন সেই দেবী দুর্গা আর উমার মিশ্রিত রূপ। পূর্বস্থলীতে কিন্তু কার্তিক লড়াই নামেই হয়, কার্তিক ঠাকুর খুব কম দেখতে পাবে। যেমন রাসে হয় প্রত্যেকটা নানান ধরনের ঠাকুর, তেমনি কিন্তু এই কার্তিক লড়াইতেও কিন্তু নানান ধরনের ঠাকুর হয়। তবে কার্তিক ঠাকুর কি একেবারেই হয় না, হয়, খুব কম। ঢুকতেই গেটের কাছে এরকম গণেশ ঠাকুর দেওয়া আছে, প্রত্যেক জায়গায় সেলফি তোলার ব্যবস্থা আছে, কিন্তু এত ভিড় আমি চান্স পাইনি। ফেরার পথে দেখলাম এই জায়গাটায়, মানে ইনি কি সুন্দর একটি বাজাচ্ছে, আরে এত সুন্দর লাগছে মিউজিকটা।
আমার ভীষণ ভালো লাগলো, মন ভালো করা মিউজিক। আঁচলটা নিচে লোকের ইসের সঙ্গে চলে যাবে। টোটো করে যেতে যেতে আরও বেশ কিছু ঠাকুর এখানে দেখলাম, আর বাজনা তো চারিদিকে বাজছে, তেমনি রাস্তাগুলো আলো দিয়ে সাজানো, এত সুন্দর লাগছে সব রাস্তা আলো ঝলমল পরিবেশ। আমি বললাম না যে কাটোয়া হয়তো কার্তিক লড়াইতে, কিন্তু পূর্বস্থলীও কোনো কিছুতে কম যায় না। এখানে দেখো মেলায় চলে এসেছি, কত ফুল, আমি এখানে ফুল কিনবো বলে দেখছি, কিন্তু এখানে বড্ড দামটা বলছে। এসেছি লটারির দোকানে, এই লটারিগুলো কাটলাম, দেখি কি পাওয়া যায়। 34 কি আছে? একবার যদি মিস হয় দ্বিতীয়বার কিন্তু পাওয়া যায় সঙ্গে সঙ্গে আমাদের টিপ পেয়েছি আমি। বাহ, 10 টাকার টিকিট টিপ না আপনি নিশ্চয়ই জিতে যাবেন। আমাদের প্রতিটি টিকিটে গ্যারান্টি পুরস্কার মাত্র 10 টাকায় ভাগ্য যাচাই 34 কি লটারি আর সবে তাই বলে 34 আছে, খালি কথা বলছে, সবে তাই 34 আছে। তাহলে আমার ছোটো মেয়েটার এত প্রচণ্ড সাহস, দেখো এই যে নাগরদোলনা দেখেছে সেই থেকে বায়না করছে ও নাগরদোলনা যাবে, তারপরে উঠেই ছেড়েছে। বড়টার আবার অত সাহস নেই, কিন্তু এখন বুনু চক্করে পড়ে ও উঠেছে। চলে এসেছি একটা লাস্ট প্যান্ডেলে, এই প্যান্ডেলটা ঠাকুর দেখে আর কোনো জায়গায় দাঁড়াইনি, আমরা সোজা চলে গেছি বাড়ির দিকে। আর প্যান্ডেলটা পুরো যেন মন্দিরের আদলে করেছে, কোন মন্দির কোথাকার মন্দির আমি অত কিছু জানি না, তবে মন্দিরের আদলে করেছে। ভেতরটা ভীষণ সুন্দর, লাইটিং এর খেলা চারিদিকটা, লোকজন দেখেছো ভিড় হয়েছে আস্তে আস্তে। আমরা যখন এসেছিলাম অনেকটাই ফাঁকা ছিল, যত রাত হচ্ছে তত ভিড়ের পরিমাণটা বাড়ছে, কি জানি হয়তো কালকে আরো বেশি হবে। আজকে তো অনেকের বাড়িতে কার্তিক ঠাকুর দিয়েছে, তারা হয়তো কার্তিক পুজোয় ব্যস্ত, আর কালকে ব্যস্ত থাকবে না। কালকে যেমন ভিড় হবে পরশু দিনও ভিড় হবে, এখন 2-3 দিন থাকবে এটা। ভেতরটা দেখো কি সুন্দর, এখানে আবার মেলা বসেছে। তো যে যাওয়ার পথে বললাম না যে মেলাটা আমরা আসার সময় ঢুকবো, এটাই এখন এসেছি সেই জায়গায়। আমি এবার বেরিয়ে বিশেষ কিছু কিনতে পারিনি, ভেবেছিলাম এখান থেকে কিনবো, কিন্তু দুষ্টুটা এমন দৌড় লাগিয়েছে, সারা মাঠ দৌড় করিয়েছে আমাকে। তো মা আর বোন এখান থেকে কিনছে, আর আমি এখান থেকে একটু পাপড়ি চাট নেবো। নিতে এসেছিলাম ভেলপুরি, কিন্তু ভেলপুরি নেই, দেখলাম পাপড়ি চাট পাওয়া যাচ্ছে, তো পাপড়ি চাট নিয়ে 2 প্লেট নিয়ে একবারে টোটো উঠে যাব। পাপড়ি চাট ওদিকে বানাতে থাক, আর তোমাদের বলছি বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর ভিডিওটা প্লিজ স্কিপ না করে দেখো, আর কমেন্ট করে জানিও তোমাদের মতামত কেমন লেগেছে আমার এই ভিডিও। যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। যারা আমার কুকিং চ্যানেল দেখতে চাইছো তারা এই অ্যাবাউট সেকশনে পেয়ে যাবে কুকিং চ্যানেল, তো গিয়ে দেখতে পারো, কিংবা ডিসক্রিপশানেও পেয়ে যেতে পারো। তো চলো পাপড়ি চাট আমাদের মোটামুটি হয়ে গেছে, এটা নিয়ে এবার টোটোয় উঠে যাবো।